সালাম আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জাহিদুল ইসলাম জহির 5 মিনিট এসি টেকনিক্যাল স্কুলের পক্ষ থেকে আবারও আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ভিডিওতে দেখব কিভাবে কম্প্রেসরের পাম্পিং চেক করা যায় এবং কিভাবে কম্প্রেসর আমরা চালাবো। এর আগের ভিডিওতে কিন্তু আমরা এটার কম্প্রেসরের রানিং স্টার্টিং কমন কিভাবে চেক করে এম্পিয়ার মিটারের সাহায্যে আমরা এটা বের করছিলাম। আজকে আমরা এই কম্প্রেসরটা চালাবো এবং কম্প্রেসর চালানোর সময় খালি আপনার গ্যাস ছাড়া কত এম্পিয়ার নিচ্ছে এবং যখন লোড হবে আমাদের যখন কম্প্রেসর যখন চলবে, যখন আমরা ওর প্রেসার চেক করব তখন ওর এম্পিয়ার কত নিচ্ছে, লোডের সময় কত নিবে, এটারও আমরা ফুল ডিটেলস জানবো। এখানে একটা ব্রেকার আমি ডাইরেক্ট লাইনের জন্য, আর এখানে এটা হচ্ছে আমাদের এর আগের ভিডিওতে ছিল, এটা হচ্ছে আমাদের কমন, ওকে। এটা হচ্ছে আমাদের স্টার্টিং আর নিচেরটা ছিল আমাদের রানিং। তারের কানেকশনটা একটু ভালোভাবে দেখবেন আপনারা। এটা হচ্ছে আমাদের ইউলো যেটা, সেটা হচ্ছে আমাদের স্টার্টিং ছিল, ওকে। নিচেরটা ছিল আমাদের ব্লু যেটা, সেটা হচ্ছে আমাদের ছিল রানিং এবং কমন ছিল আমাদের এই পাশেরটা, ওকে। তো আমরা কমন, আমি এখানে সময় বাঁচানোর জন্য আগে থেকে দুইটা লাইন নিউট্রাল আমি আগে থেকে কানেকশন করে রাখছি। এখান থেকে যে কোনো একটা আমাদের কমনে চলে যাবে। সুসে হিসাবে আমি রেড কালার যেটা সেটা আমি কমনে লাগিয়ে দিছি, ওকে। এবং বাকি যেটা নিউট্রাল আছে, নিউট্রাল আমি দিব ক্যাপাসিটারের কমনে। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারের সিএ, এটা 45+5 এর ক্যাপাসিটার, ওকে। আমি কিন্তু এটা কমনে ক্যাপাসিটারের সিতে দিয়ে দিছি, ওকে। বাকি দেখেন এটা হচ্ছে আমাদের ইউলো ছিল আমাদের স্টার্টিং আমাদের কম্প্রেসরের হার্মে যাবে। দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার হার্ম লেখা আছে, এটা হচ্ছে আমাদের হার্ম, ওকে। আমরা কিন্তু ফ্যান ইউজ করব না, ফ্যান শুধু ফ্যান মোটরের জন্য। আর বাকি আছে আমাদের রানিং, দেখতে পাচ্ছেন রানিং হচ্ছে আমাদের নিউট্রাল। তো আমরা যেহেতু ক্যাপাসিটার দিয়েছি, আমরা ডাইরেক্ট নিউট্রালে এখান থেকে আমরা কানেকশন করে দিব। আমাদের সি কিন্তু আমাদের নিউট্রাল, এটা ক্যাপাসিটারের নিউট্রালের আমরা এটার সাথে ডাইরেক্ট করে দিছি। আমাদের কাছে এখন কানেকশনটা ক্লিয়ার। যারা না বুঝবেন, যারা নতুন তাদেরকে অবশ্যই বলবো, যদি কোনো সমস্যা হয় বোঝার ক্ষেত্রে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমাদের স্টার্টিং কিন্তু আমাদের ইয়েলোটা আমাদের হারমে গেছে ক্যাপাসিটারের, ওকে। রানিং হচ্ছে আমাদের ব্লু আমাদের ক্যাপাসিটারের সিএ গেছে, মানে কমনে ক্যাপাসিটার যেটা কমন সেটা সিতে গেছে। এবং দেন বাকি যেটা লাস্ট কমন আমাদের সরাসরি লাইনে চলে আসছে, যে রেড কালার আমাদের লাইনে চলে আসছে। সো আমরা এখন খালি কম্প্রেসর চালু করবো, স্টার্ট করব। আমি এম্পিয়ার মিটারটা একটারে দিচ্ছি আমরা এম্পিয়ার কত দেখার জন্য, ওকে। তাহলে আমাদের কানেকশন অল এভরিথিং ওকে। আমরা এবং এম্পিয়ার মিটার আমরা লাগিয়ে নিয়েছি, আমরা শুধু এখন স্টার্ট করব, ওকে। দেখতে পাচ্ছেন আমাদের খালি এম্পিয়ার নিচ্ছে 5.2। এটা হচ্ছে আমাদের সেকশন কম্প্রেসরের, দেখছেন। আর এটা হচ্ছে আমাদের ডিসচার্জ, এটা ব্লিস্টার আমেরিকান 1.5 টনের কম্প্রেসর, ওকে। এটা হচ্ছে আমাদের সেকশন। আর এটা হচ্ছে গ্যাস চার্জিং করার জন্য ব্রিস্টল এসিতে দেওয়া কম্প্রেসরে দেওয়া হয়, এটা আমেরিকান কম্প্রেসর। আমরা এখন এটার ম্যানিফোল্ড দেখতেছেন, হাই গ্যাস লাইনটা আমরা ডিসচার্জ পাইপে লাগিয়ে নিব। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু সময় বাঁচানোর জন্য ভিডিওটা হোল্ড করছি এবং আমি এখানে যে আমার ডিসচার্জ পাইপে কিন্তু আমি আমার হাই প্রেশারের 5টা কিন্তু আমি অলরেডি লাগিয়ে নিছি, ওকে। এখন আমি স্টার্ট করব, ওকে। দেখতে পাচ্ছেন আমার হাই প্রেশার গ্যাস কত যাচ্ছে, যাচ্ছে, ওকে। দেখেন 400 বরাবর আসছে। এটা হচ্ছে ব্রিস্টল কম্প্রেসর। ব্রিস্টল এবং রোটারি সব কিন্তু আপনার পাম্পিং চেক করার ক্ষেত্রে একই নিয়ম, কিন্তু আপনি ডিসচার্জ পাইপে আপনার হাই প্রেশার হর্স পাইপটা লাগিয়ে নেবেন, লো প্রেশারে নেবেন না, কেননা এটা আমাদের পিএসআই আছে শুধু 110 পর্যন্ত, দেখতে পাচ্ছেন। আর হাই প্রেশারের ক্ষেত্রে কিন্তু আমাদের আছে 500 পর্যন্ত। আমাদের এখন 400 750 উপরে যাচ্ছে আমাদের গড়ি। দেখতে পাচ্ছেন একটা জিনিস, যদি কম্প্রেসর পাম্পিং ফেল কীভাবে বুঝবেন, আমি অলরেডি 30 সেকেন্ডের উপরে 40 সেকেন্ড পর্যন্ত নিয়ার বাই হয়ে গেছে, কিন্তু সেকশনের 5 থেকে কিন্তু আমাদের কোনো হাওয়া রিটার্ন দিচ্ছে না, ব্যাক দিচ্ছে না।
সো সেই হিসাবে বুঝতে পারবেন আমাদের কম্প্রেসরটা পাম্পিং ঠিক আছে। আমি এখন বন্ধ করতেছি, আমি এখন আমার কম্প্রেসর অফ করছি। দেখেন সেকশন দিয়ে কোনো হাওয়াই বের হচ্ছে না, তার মানে আমার কম্প্রেসর যে পাম্প ভিতরে যে মেকানিক্যাল সিস্টেমগুলো এটা অলরেডি অনেক ভালো। অনেক সেকশন 5 এর ক্ষেত্রে কিন্তু কোনো হাওয়া বের হয় নাই, দেখতে পাচ্ছেন কোনো সাউন্ড শুনতেছেন না আপনারা। ওকে, আর আমার এদিকেও কিন্তু গ্যাস থেকে কিন্তু প্রেসার কমতেছে না, দেখতে পাচ্ছেন। এই হিসাবে আপনারা এই নিয়ম ব্যবহার করে আপনারা কম্প্রেসারে কীভাবে রোটারি হোক বা ব্রিস্টল হোক বা রুসেপ কম্প্রেসার হোক, এগুলো সব কম্প্রেসারে কিন্তু প্রেসার চেক করতে পারবেন। এই ক্ষেত্রে কোনো ডাউট নেই। চলার ক্ষেত্রে যদি কিছুক্ষণ হয়তো নিয়ার প্রায় 300 আসতো, তাহলে যদি আপনার 400 নিচে থেকে যদি আবার ব্যাক প্রেসার চলে আসতো, তাহলে কিন্তু আমাদের কম্প্রেসারের মেকানিক্যাল সিস্টেম খারাপ মানা যেত, এটা পাম্পিং ফিল মানা যেত। কিন্তু আমার কম্প্রেসার কিন্তু এতক্ষণ হয়ে গেছে, দেখেন এখনও কিন্তু একটু প্রেসার কমে নেয়। সো হিসেবে আমার কম্প্রেসারটা ভালো আছে। 300-এর উপরে যদি না আসতো তাহলে কিন্তু আমাদের কম্প্রেসার পাম্পিং ফেল মানা যেত। কেননা এই কমসে কম আপনার ব্রিস্টল বা হোক বা রোটারি হোক, এটার রোটারি কিন্তু এম্পিয়ারও 400 প্রেসারের উপরে যায়, তাহলে কিন্তু আমাদের কম্প্রেসারটা ভালো কুল দেবে আপনার, মানে এসিতে যেটা কুলিংয়ের যে পারফরমেন্স এটা কিন্তু ঠিকঠাক করবে। সো সেই হিসাবে এই পর্যন্ত। যারা নতুন এই কাজ শিখতেছেন তাদেরকে অবশ্যই বলবো আমার ভিডিওটা, যারা নতুন এই ফিল্ডে আসতে চায় তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, লাইক দেন এবং সাথে থাকেন। আর যাদের কোন ধরনের ভিডিও প্রয়োজন আপনারা কমেন্টে জানান। আর যদি কোনো কিছু বিষয়ে কোনো কিছুতে না বুঝে থাকেন আজকের ভিডিওতে, তাহলে কিন্তু এটা অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ইনশাল্লাহ এটার নিয়ে আবার ভিডিও বানিয়ে দিব আপনাদের সবাইকে। ওকে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।